Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hi everybody, how are you? Hope you are all okay. By the grace of Almighty Allah, I am also fine. By His grace, dear student, I am Shudul Islam, English teacher of Shajaljam High School. Welcome to my today's class. Dear student, at the beginning of my class, I would like to thank USEO Kashani Education Office and District Education Office Gopalganj for arranging online class. For that we are here today, and now I would like to take your class, dear student, on the basis of changing sentence. Let's visit my class, please. প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আলোচনা করব পূর্বে যে ক্লাসটায় আমি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয় অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় এই বিষয়ের উপরে রুলস দিয়েছিলাম একটা ছকের মাধ্যমে। আমি আশা করি তোমরা ছকটা পড়ছো এবং আমার আজকের ক্লাসে আমি এক্সাম্পল দিয়ে ওই নিয়মগুলো সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি আমার ক্লাসে থাকবে, আমার সাথে থাকবে এবং আমার সঙ্গে কোঅপারেট করবে। আর যদি সমস্যা হয়, বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি আবারও চেষ্টা করব সলভ করার জন্য। তো আমার সঙ্গে আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। লেটস ভিজিট মাই ক্লাস প্লিজ। Example 1. I have no money in my pocket. সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা সেন্টেন্স লিখেছি, I have no money in my pocket, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে আমি আগেই ছকের মাধ্যমে যে রুলসগুলো দিয়েছিলাম সেখানে লিখেছিলাম নো থাকলে নোর পরিবর্তে অ্যানি ব্যবহার করতে হবে। এবং এটা আমরা টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সের আগে আনবো এবং সেন্টেন্সের আগে আনার পরে আমরা তারপর ওটাকে ইন্টারগেটিভ করব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডু ডাজ বা ডিড ব্যবহার করব অ্যাকর্ডিং টু subject, person and tense. According to tense, subject and person, we have to use auxiliary verb at the beginning of the sentence. And if there is no any auxiliary verb, that time we can use do, does or did according to tense, subject and person. Dear student, আমরা দেখে নেই। যেমন এখানে have আছে, যেহেতু have auxiliary verb হিসেবে বসে এবং মূল ভার্ব হিসেবে বসে, সেহেতু আমাদের অ্যানাদার কোনো ভার্ব আনার প্রয়োজন নেই, আমরা হ্যাভ কে আগেই ব্যবহার করব। হ্যাভ আই, নোর পরিবর্তে আমরা নিয়ম অনুযায়ী অ্যানি ব্যবহার করব। হ্যাভ আই অ্যানি মানি ইন মাই পকেট। Dear শিক্ষার্থী, you have to use question mark or note of interrogation at the end of the interrogative sentence. If you mistake to use this question mark at the end of the interrogative sentence, this sentence will not be correct. You understand? Your sentence is correct, but you have mistake here. That time, average your sentence is wrong, and for that reason, you have to mind it, or you should bear in your mind that if you write any interrogative sentence, you must use note of question mark or note of interrogation or question mark at the end of the interrogative sentence. Okay? Next, 2 নম্বর আমরা আরেকটা ব্যবহার করে দেখি। He has
never visit, has never visited, he has never visited খুলনা। ইন্টারগেটিভ করতে হবে। তো আমরা এখানে যেহেতু অটোলাইক ভার্ব হ্যাজ আছে, আমরা প্রথমে হ্যাজ ব্যবহার করব। হ্যাজ হি নেভার, নেভারের পরিবর্তে ব্যবহার করব এভার। হ্যাজ হি এভার ভিজিটেড, ভিজিটেড খুলনা? হ্যাজ হি এভার ভিজিটেড খুলনা? প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পূর্বেই বলেছি অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে টেন্স অনুযায়ী আমরা কি করব, ডু ডাজ বা ডিড ব্যবহার করব টেন্স এবং সাবজেক্টের পার্সোনাল অনুযায়ী। তো আমরা এখন করতে থাকি আর আলোচনা করব ইনশাআল্লাহ। I have nothing to say. I have nothing to say. আমরা have কে আগে নিয়ে আসি। Have I anything to say? Have I anything to say? প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই নিয়মগুলো দেখার পাশাপাশি এক্সাম্পলে কিভাবে নিয়মগুলো ব্যবহৃত হয়েছে আমরা এগুলো অবশ্যই দেখব এবং বোঝার চেষ্টা করব। Everyone likes those. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মে দেখছি এভরিবডি, এভরিওয়ান অল থাকলে টু প্লাস নেগেটিভ ইনফরমেশন ব্যবহার করতে হয় ইন্টারগেটিভ করার জন্য। তো আমরা এখন দেখে নেব কিভাবে আমরা টু প্লাস নেগেটিভ ইনফরমেশন ব্যবহার করব। আমরা প্রথমে এভরিওয়ানের পরিবর্তে হু ব্যবহার করব। এবার নেগেটিভ করার জন্য যদি এখানে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করে বাকি অংশ ব্যবহার করে যাব। আর যদি দেখি অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমাদের একটু ভাবার বিষয়, আমরা এটা কিভাবে ক্লিয়ার করতে পারি দেখে নেব। যেমন এখানে আছে ভার্বের সঙ্গে এস বা যুক্ত আছে, এস বা এ যুক্ত আছে, এস যুক্ত আছে, এখানে লাইকের সঙ্গে এস যুক্ত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় টেন্সও মিস্টেক করি। যদি টেন্স মিস্টেক করি সেক্ষেত্রে আমরা যেমন লাইক এর সঙ্গে এস যুক্ত আছে লাইকস, যদি দেখি যে এভরিওয়ান বা এভরিবডি তারপরে ওয়ান এর পরিবর্তে এস অথবা ইয়ের যুক্ত ভার্ব আছে সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করতে পারি। আমরা ডাজ নট ব্যবহার করব, তারপর যুক্ত ভার্ব ব্যবহার করব এবং ভার্ব শেষে এস বা ইয়েস এটা ব্যবহার করব না। তারপর আমরা যেমন ভার্বের পরে যে অংশটা থাকবে ওই অংশটা এভাবে ব্যবহার করে দেব। তো আমরা সেন্টেন্সটা শেষ করি শিক্ষার্থী বন্ধুরা। যেহেতু লাইকস আছে ভার্বের শেষে এস বা ইয়ের যুক্ত আছে সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করব। ডাজ নট ভার্বের শেষে এস বা ইয়ের যুক্ত থাকলে আমরা ডাজ নট ব্যবহার করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ডু নট ব্যবহার করব এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে এখানে আমরা ডিড নট ব্যবহার করব। আমার একটা কথা বলা ভালো, ডু নট, ডাজ নট বা ডিড নট আমরা যাই ব্যবহার করি না কেন নিয়ম অনুযায়ী তারপরে অবশ্যই ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে অবশ্যই ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি এস বা ইয়ের যুক্ত থাকলে ডাজ নট, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু নট এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে এখানে আমরা ডিড নট ব্যবহার করব।
এবং ডু নট, ডাজ নট বা ডিড নট নিয়ম অনুযায়ী আমরা যাই ব্যবহার করি না কেন তারপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় যদি আমরা মনে রাখি তাহলে আমরা অবশ্যই সেন্টেন্সটা কারেক্ট করতে পারবো। তাহলে ডাজ নট লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এর সঙ্গে যুক্ত আছে এটা উঠে যাবে। লাইক রোজ, who does not like rose? No one can hit accurately every time. Interrogative, কেউই প্রত্যেকবার একইভাবে আঘাত করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা নো অনেক পরিবর্তে হু ব্যবহার করব। হু দেন অ্যাফারমেটিভ ইনফরমেশনের কথা বলা হয়েছে, তাই আমাদের যা আছে তাই ব্যবহার করলে চলবে। হু ক্যান হিট অ্যাকুরেটলি every time. প্রিয় শিক্ষার্থী, এই নিয়মটা আমাদের জন্য খুবই সহজ, কারণ আমরা নো ওয়ান, নোবডি, নান এর পরিবর্তে শুধুমাত্র হু ব্যবহার করব, বাকি অংশ যেমন আছে তেমন ব্যবহার করে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। নাম্বার 6, nowhere you will find me. Nowhere you will find me. তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। প্রিয় শিক্ষার্থী, nowhere যদি থাকে আমরা where অথবা anywhere ব্যবহার করব। তো মনে রাখতে হবে where বা anywhere এর পরে আগে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব থাকলে ওটা ব্যবহার করব। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা টেন্স ও সাবজেক্ট বা পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড আনবো। তো এখানে আমরা যেহেতু উইল অক্সিলারি ভার্ব আছে আমরা উইল ব্যবহার করলেই হবে। where will you find me? তুমি আমাকে কোথায় খুঁজে পাবে, তার মানে তার অর্থ তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। He believes everybody. সে প্রত্যেককেই বিশ্বাস করে। He believes everybody, সে প্রত্যেককেই বিশ্বাস করে। এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। আমরা যদি কোশ্চেন করি তাহলে আমাদের নেগেটিভ কোশ্চেন করতে হবে। তো আমরা নেগেটিভ কোশ্চেন করার জন্য কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বিলিভ, যেহেতু বাক্যের সঙ্গে এস যুক্ত আছে, বাক্যের সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকলে আমরা ডাজ নট ব্যবহার করব। বাক্যের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট এবং বাক্যের পাস্ট ফর্ম থাকলে ডিড নট। আর এটা ব্যতীত যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের সাবজেক্টের আগে আমরা তার সঙ্গে নট যুক্ত করব, যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয়। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সের নট বাদ দিয়ে প্রথমে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপরে সাবজেক্ট বা বাক্য অংশ। Doesn't he believe everybody? Doesn't he believe everybody? সে কি প্রত্যেককে বিশ্বাস করে না, তার অর্থ সে প্রত্যেককেই বিশ্বাস করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা এক্সাম্পলে যাই। He does not
make a noise সে গোলমাল করে না। এটা আমরা যদি ইন্টারগ্রেট করি, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে নিয়ম অনুযায়ী, সেই ক্ষেত্রে আমরা ডাজ নটের এই নটকে বাদ দিয়ে দিতে পারি। ইন্টারগ্রেট করার জন্য আমরা ডাজকে প্রথমে ব্যবহার করব। ডাজ হি মেক এ নয়েজ, সে কি গোলমাল করে, অর্থাৎ সে গোলমাল করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখলাম বা এক্সাম্পলের মাধ্যমে জানলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে হয়। আমরা ঠিক যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করছি, ঠিক ওইভাবেই আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসবো। আমি একটা এক্সাম্পল করে দেখাই। Who does not like rose? এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, আমরা জানি who ব্যবহৃত হয় এভরিবডি, এভরিওয়ান, অনের পরিবর্তে। আমরা এখানে এভরিবডি, এভরিওয়ান, অন যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারি। এভরিবডি ডাজ নটটা উঠে যাবে নেগেটিভ ইনফরমেশনের জন্য, তাহলে আমরা ভার্বটা ব্যবহার করব এবং সাবজেক্ট ভার্ব হওয়ার কারণে এবং ডাজ নটটা উঠে যাওয়ার কারণে আমরা ভার্বের সঙ্গে এর যোগ করব। এর যোগ করার পরে যা আছে আমরা এটাই ব্যবহার করে দিলাম। তাহলে কি আসলো? এভরিবডি লাইকস রোজ। এই সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ হচ্ছে who does not like rose। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।